হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট 2.0। তো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আবারও আপডেট একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা হামস্টার কম্বাটের উইথড্র প্রসেস নিয়ে কথা বলবো। ওকে, তো আমরা কথা না বলে মেইন টপিক্সে চলে যাই। তো আমরা কিভাবে এখানে আপনার এই হামস্টার কম্বাট বটটাতে বাইন্যান্স থেকে হামস্টারের ওয়ালেট অ্যাড্রেস এবং মেমোটা কিভাবে যুক্ত করব সেটি দেখাবো। তো আমি আপনাদের সাজেস্ট করব যে অন্যান্য যে এক্সচেঞ্জার সাইটগুলো রয়েছে সেটার থেকে বাইন্যান্স কিন্তু শতগুণে ভালো। আপনারা কিন্তু বাইন্যান্সে উইথড্র করতে পারেন। ওকে, তো কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেট, আমরা এখান থেকে এই যে ওয়ালেট দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে ওয়ালেটে ক্লিক করব। ওকে, তো ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমি প্রথমে আপনাদের সাজেস্ট করেছি যে আমরা কিন্তু বাইন্যান্সে আমাদের হামস্টার টোকেনগুলো উইথড্র করব। ওকে, তো বাইন্যান্সে উইথড্র করার আগে আপনার এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনার একটি কেওয়াইসি সম্পূর্ণ অথবা ভেরিফাইড একটি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কিনা। যদি ভেরিফাইড এবং কেওয়াইসি সম্পূর্ণ একটি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তখনই মাত্র কিন্তু আপনি বাইন্যান্স এক্সচেঞ্জার সাইটে কিন্তু হামস্টার টোকেনগুলো উইথড্র করতে পারবেন। ওকে, তো যেহেতু আমার একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই যে বাইন্যান্স এক্সচেঞ্জ দেখতে পাচ্ছি, আমি এখান থেকে কিন্তু এখানে ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার পরে আপনি যদি এই বিষয়টি আরেকবার ভালোভাবে খেয়াল করেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট, যে আপনার কি কোনো একটি বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে। যদি থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইয়েস আই হ্যাভ ইট করবেন। এখানে আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, ইউ নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস। আপনি যদি এখানে কানেক্ট করতে চান তাহলে আপনার প্রয়োজন পড়বে ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমোটা প্রয়োজন পড়বে টু রিসিভ হামস্টার। অর্থাৎ হামস্টারের যে টোকেনগুলো আছে আপনি যদি রিসিভ করতে চান সেই ক্ষেত্রে বাইন্যান্স থেকে আপনাকে হামস্টারের ডিপোজিট অ্যাড্রেস এবং আপনার হচ্ছে মেমোটা এখানে নিয়ে আসতে হবে। ওকে, তো যদি আপনি এই বিষয়গুলো সমাধান করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে ইয়েস আই হ্যাভ ইট লেখাটি দেখতে পাচ্ছেন নিচে, এই যে ইয়েস আই হ্যাভ ইট এটা দেখতে পাচ্ছেন, আমাদের এখানে ক্লিক করতে হবে। ওকে, তো এখানে ক্লিক করার পরে আবারও আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমি বলেছিলাম যে আপনাকে বাইন্যান্স থেকে হামস্টারের ডিপোজিট অ্যাড্রেস এখানে নিয়ে আসতে হবে এবং আপনার মেমোটা এখানে নিয়ে আসতে হবে। আপনি কোথা থেকে নিয়ে আসবেন ভিডিওটি কন্টিনিউ করেন তাহলেই সব কিছুই জানতে পারবেন। ওকে, তো আমি এটা স্কিপ করে যাব আমার বাইন্যান্স অ্যাকাউন্টে। ওকে, তো আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্স অ্যাকাউন্ট, এখান থেকে আমি এই যে বাইন্যান্স অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্টে সিলেক্ট করব। ওকে, তো বাইন্যান্স অ্যাকাউন্টে সিলেক্ট করার পর আমার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস এখানে শো করবে। তো আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, এই যে দেখতে পারবেন আমি কিন্তু বাইন্যান্সের হোম পেজে রয়েছি। এখান থেকে আপনি এই যে বাইন্যান্সের লোগোটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে বাইন্যান্স লোগোটা, এই যে এখান থেকে খেয়াল করেন বাইন্যান্স লোগোটা, এই বাইন্যান্স লোগোতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ওকে, তো বাইন্যান্সে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে ভালোভাবে এই যে ভেরিফাইড লেখাটি, ঠিক আছে। যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাইড হওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে ভেরিফাইড লেখা থাকবে। ওকে ফাইন, তো যেহেতু আমি এখান থেকে হামস্টারের যে ওয়ালেট অ্যাড্রেস এবং মেমো রয়েছে সেটি সংগ্রহ করব, সেক্ষেত্রে আপনি এখান থেকে যেখানে চলে যাবেন আমি আপনাকে মার্ক করে দেখাতে চাই, এই যে ওয়ালেট দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এখান থেকে সরাসরি ওয়ালেটে ক্লিক করবেন। ওকে, ওয়ালেটে ক্লিক করার পরে আপনার চোখের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু আমরা ডিপোজিট করব হামস্টার টোকেনগুলো সেই ক্ষেত্রে যে ডিপোজিট দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ডিপোজিটে ক্লিক করবেন। ওকে, ডিপোজিটে ক্লিক করার পরে যেহেতু আমার হামস্টার দরকার বা হামস্টারের হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দরকার, সেই ক্ষেত্রে আমি সার্চ বার অপশনে লিখবো হচ্ছে ক্যাপিটাল লেটার হামস্টার, HMSTR। ওকে, হামস্টার লিখলেই কিন্তু আপনার চোখের সামনে এরকম এটি ইন্টারফেস শো করবে। দেখেন এখানে কিন্তু হামস্টার লেখা আছে বা হামস্টার কম্বাট লেখা আছে, আপনি সরাসরি এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করার পরে যেহেতু এটা টন কয়েন সম্পর্কিত, দেখেন টন কয়েন, এটা কিন্তু আগে থেকেই আপনার টন সিলেক্ট করাই থাকবে, আপনি জাস্ট এখান থেকে টন কয়েনের উপরে সিলেক্ট করবেন। ওকে, টন কয়েনের উপরে সিলেক্ট করার পরে আপনার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমি আপনাদের বলেছিলাম ডিপোজিট অ্যাড্রেস হচ্ছে আপনার এই যে এটা ডিপোজিট অ্যাড্রেস, আপনি যদি ভালোভাবে খেয়াল করেন এটাই মূলত হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস। এটা আপনাকে কপি করতে হবে। কিভাবে কপি করবেন আপনি আবারও যদি এই বিষয়টি খেয়াল করেন, এই যে দেখছেন কপি বার অপশন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলে কিন্তু আপনার এই ডিপোজিট অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। এখন আমাকে যেতে হবে উক্ত বটে অর্থাৎ হামস্টার বটে। ওকে, হামস্টার বটে আমি এখন প্রবেশ করছি। এখানে যে হামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে আমাকে এটা সাবমিট করে দিতে হবে। ওকে, ভালোভাবে দেখবেন আমি কিন্তু এটি সাবমিট করে দিয়েছি। এখন আমার যেটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে মেমো। তো মেমোটা আমাকে পেতে গেলে আবারও যেতে হবে বাইন্যান্সে। তো আমি এটা স্কিপ করে আবারও চলে যাচ্ছি বাইন্যান্সে। ওকে, তো বাইন্যান্সে যাওয়ার পরে এখানে আপনি আবারও খেয়াল করবেন, এই দেখেন এখানে কিন্তু লেখা আছে হামস্টার মেমো, ঠিক আছে। অর্থাৎ মেমো বলতে কয়েকটা ডিজিট হবে, সেক্ষেত্রে আপনাকে আবারও এটা কপি করতে হবে।
দেখেন এটা কিন্তু কপি সাকসেসফুলি হয়ে গিয়েছে। আবার আমাকে যেতে হবে উক্ত বটে। ওকে, আমি আবার চলে আসলাম হামস্টার কম্বাজের উক্ত বটটা, এখানে আমাকে আবারও এটা পেস্ট করে দিতে হবে। ওকে ফাইন, দেখেন আমি কিন্তু এটি এখানে পেস্ট করে দিয়েছি। আপনি আবারও এখানে ভালোভাবে দেখবেন, উপরে আমি যে অ্যাড্রেসটি বসিয়েছি সেটা হচ্ছে আমার ডিপোজিট অ্যাড্রেস, এবং নিচে আমি যে সংখ্যাটি বসিয়েছি সেটা হচ্ছে কিন্তু আমার হামস্টার টোকেনের মেমো। ওকে, তারপরে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু একটা কথা বলেছে তারা, আফটার চুজিং ইউ ক্যান নট চেঞ্জ উইথড্রল অপশন। আপনি যেটা এখান থেকে চুজ করবেন পরবর্তীতে কিন্তু আপনি এটা কিন্তু আর কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ আমি আপনাদের সাজেস্ট করবো বাইন্যান্সটা সবচেয়ে ভালো হবে। তো আমার যদি সব কিছু ওকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে সেভ অ্যান্ড চুজ দেখতে পাচ্ছেন আপনারা কি করবেন, সরাসরি এখানে ক্লিক করে দিবেন।